আসলে এই শোভাযাত্রা সার্থক হোক, মানুষের মধ্যে স্বামীজির অন্তর্নিহিত বাণী প্রতিষ্ঠা হোক, স্বামীজির সেবার মনোভাব মানুষের জীবনে প্রতিষ্ঠা হোক। শুধু স্বামীজি স্বামীজি করলাম, স্বামীজিকে বিরাট মালা দিলাম, তাই নয়, যাতে স্বামীজির আদর্শ আমাদের জীবনে প্রতিষ্ঠা হয়। এক অপূর্ব শোভাযাত্রায় সুসজ্জিত পুলক ঘোষ এসেছেন, আরো একজন সমাজকর্মী, বরানগরের বুকে আনন্দবাজার নবজ্যোতি সংঘের মুখ্য সংগঠক, তাকেও অনেক অনেক সুস্বাগত। সেরা প্রতিষ্ঠান সহযোগী বন্ধুদল স্পোর্টিং ক্লাব। বন্ধুদল স্পোর্টিং ক্লাব আমরা জানি the starting point or you may say gateway of বরানগর। টাইটারের আওয়াজ এবং গ্রামের আওয়াজ, সেই রেজিমেন্টের একটা অনুভব আমাদের যায়। তারপরে আরো এক দল ব্যান্ডের দল আসছেন। সব সুরে ধরা পড়ছে সেই জয় 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 হেতে। এই যে জয়, আজকের জয় যদি সত্যি সত্যি স্বামীজির জয় বলতে হয়, তাহলে মনুষ্যত্বের জয় বলতে হবে, মানবিকতার জয় বলতে হবে। যে মানুষগুলো চোখের জলে ভিজিয়ে দিতে পারে নিজের চোখের দুপুর, তাদের জয় বলতে হবে। আমরা এসে গেছি একেবারে কর্মসূচির ক্লোজিং সেরিমনিতে। মঞ্চে রয়েছেন রামকৃষ্ণ পাল, বরানগর পৌরসভার পরিষদ সদস্য। একটা উৎসবের মেজাজ, মানুষের সম্মেলন, বাজনা, একটা জাগরণ, যে দেখো এই মহামানব কিন্তু আমাদেরই রাজ্যে, এই মহামানব কিন্তু বাংলা ভাষায় কথা বলে, এই মহামানব কিন্তু ভারতের নাগরিক। এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই এত উৎসব আয়োজন। হাতির আওয়াজ যা বারবারই অনুপ্রেরণা দেয়, আমরা শুনে নেব রামকৃষ্ণ পালের কাছ থেকে।
আজকে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের আয়োজক মুখ্য সংগঠক বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, বিবেক শোভাযাত্রা, সুব্রত সাহা অ্যান্ড টিম, কালুদা টালুদা সকলেই রয়েছে। সকলের নাম বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আসলে নামে নয় কামে বিশ্বাসী, অর্থাৎ কার্যে বিশ্বাসী হচ্ছে এই পুলক ঘোষ। মাননীয় শ্রী পুলক ঘোষ চলে আসবেন। বাবা একেবারে শেষ যতটুকু বাস্ট ছিল সেটুকু বার করে দিল। পুলক ঘোষকে আমি অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। দোলনদাকে অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য, এবং আপনাদের সকলকে যারা যারা এসেছেন, বাপ্পাদা আপনি চলে আসুন একটু মঞ্চে। পুলক ঘোষকে ব্যাচ করিয়ে সম্মান জ্ঞাপন করছেন জয়দেব পোদ্দার। আলমবাজার নবজ্যোতি সংঘের মুখ্য সংগঠক, আরো একজন, এই যে বলে না অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড কনভার্ট। আমরা অ্যারাইজ অ্যাওয়েকটা করি, কনভার্টে পরিণত করতে পারি না, যে কনভার্টে পরিণত করে বিক্রমদা তুলে দিচ্ছে পুলক ঘোষের হাতে স্মারক। আমরা অ্যারাইজ অ্যাওয়েকটা করি কিন্তু কনভার্টে পরিণত করতে পারি না। পুলক ঘোষ কিন্তু কনভার্ট করে, রক্তদানের মধ্যে দিয়ে, সামাজিক কাজের মধ্যে দিয়ে বারবারই কিন্তু সেই সেবা কনভার্ট করে সমাজে। এবার দোলনদা মানুষকে নিয়ে সেবার কাজ, অসহায় কন্যাদের গণবিবাহ, আরো অনেক কিছু। ফলে সেই বাসবচন্দ্র ঘোষ, হ্যাঁ প্রচুর গুলি বর্ষণ হচ্ছে কিন্তু ভালোবাসার গুলি। হ্যাঁ আমি ষষ্ঠীতলার জুতো ছুঁড়ে মেরেছিলেন ঠাকুর। হ্যাঁ তো যাই হোক, সেরকমই ঠাকুরের সাজে সুসজ্জিত, স্বামীজির সাজে সুসজ্জিত এক সুন্দর অনুষ্ঠান। বাপ্পাদাকেও অনুরোধ করব এই মুহূর্তে, জয়ন্ত পোদ্দারকে, তাকে জয়দেব পোদ্দারকে অনুরোধ করব তাকে ব্যাচ করিয়ে এবং স্মারক হাতে তুলে দেওয়ার জন্য। কৃষ্ণ দাস দা, স্বামীজি একদম মঞ্চ আলো করে বসে আছেন, অপূর্ব। আমি একটু একটু করে কথা শুনে নিই। পুলক ঘোষ কোথায় গেলেন? চলে আসুন একটু। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুনে নিই রামকৃষ্ণদার কাছ থেকে, কারণ ওইখানে আমরা হাফ শুনেছি, এখানে পুরোটা শুনব। নমস্কার। বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ প্রায় দীর্ঘকাল, আমার আবেগ যদি বিকৃত না হয় তাহলে 2001 সাল থেকে আমি এই র্যালির সাথে আমি হাঁটি। ডানলপ থেকে সিটি মোড়, এই র্যালির সাথে আমি হাঁটি, আমরা হাঁটি, সবাই হাঁটি। তা এই সেবা প্রতিষ্ঠান বিবেকানন্দকে মনে করে এই যে প্রত্যেক বছর যে হাঁটার একটা ব্যবস্থা করে র্যালি সমারোহ, আমরা সবাই মিলিত হয়ে এটা একটা ভালো সুন্দর লাগে। আমি মঞ্চগ্রস্ত আমাদের বন্ধুবর, প্রাক্তন কাউন্সিলর বাসব ঘোষ, আইটিটিসি সভাপতি বন্ধুবর নান্টু নন্দী, এই উত্তম দীর্ঘকালের বন্ধু, আমাদের সংগ্রামী কর্মী। ও অনেক সিরিয়ালও করে, অনেক নাটকও করে, আবার প্রত্যেক বছর থেকেই ও রামকৃষ্ণের অভিনয়টা করে পদযাত্রার সামনে হয়। এটা দারুণ। পাশে সুস্থ বাচ্চা বিবেকানন্দ ভালোভাবে করে। আর বিলে কালু, আমাদের জয়, সম্পদ থেকে আরম্ভ করে আরো অনেকেই আছে এই সংগঠনে। সবাইকে ধন্যবাদ জানাই। বিদেশি এক্ষুনি পুলক ছিল, হয়তো কাছে যারা আছে সবাইকে। আর জগন্নাথ সেবা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার কমল পণ্ডিত সহ, ওদিকে ঘোষালটা লাগিয়েছে সারদামন, বাহ ভাই। এবার
আচ্ছা, দারুণ, এটাই হওয়া উচিত। আমরা বিবেকানন্দকে সত্যি স্মরণ করি, কিন্তু বিবেকানন্দকে স্মরণ যেমনি করি তার কর্মযোগ্যকে কিছুটা অন্তত আমাদের সবাইকে নিতে হবে। তাহলে দেখবেন আমাদের যে অগোচর পরিস্থিতি সারা বাংলা ভারতবর্ষে সমস্ত প্রায় দূর হয়ে যাবে। কেন? বিবেকানন্দ মানে বিবেক জাগ্রত, যার বিবেক আছে সেই বিবেকানন্দকে স্মরণ করবে, বিবেক নেই স্মরণ করবে না। আজকে বিবেকানন্দ, আমরা যে র্যালি, এও বিবেকানন্দ শেখানো, ফুটবল আমাদের এই বিবেকানন্দ শেখানো একটা পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে আমরা শুনেছি যে বিবেকানন্দ বলেছেন, আমরা পড়েছি যে গীতা পাঠের থেকে ফুটবলে লাথি মারা ভালো। এটা কিন্তু বৈজ্ঞানিক কথা। কেন? একটা ফুটবলে লাথি মারলে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আমাদের যে স্পন্দন, আমাদের পেশি সব নড়াচড়া করবে, ঠিক দ্বারা হাত নড়াচড়া করবে। নড়াচড়া যদি দেহ না চলে তাহলে কিন্তু দেহ বেশিক্ষণ চলবে না। ডাক্তাররা সবসময় বলেন একটু হাঁটুন, একটু খেলুন। কেন বলেন? যেন শরীর সুস্থ, তার সুস্থ থাকে এবং সুস্থতার লক্ষণের মধ্যে দিয়ে যেন আরো বেশি করে সে চলতে পারে, লক্ষ্যকে সামনে রেখে কিন্তু নাই। আর বিবেকানন্দ কত কাল আগে বলেছেন, আজকে কিন্তু সেটা ডাক্তাররা বলেন, আমরা মানি। আজকে বিবেকানন্দ অস্পৃশ্যতা দূরীকরণ, আজকে জাতপাতের ভেদ তুলে দেওয়া। তার বাবা একটা রাজ্যের প্রতিষ্ঠিত ব্যারিস্টার ছিলেন, তার বাবার যত ক্লায়েন্ট রাত্রিবেলা আসতেন, সবার বাবা সমস্ত ক্লায়েন্টের জন্য একটা করে হুঁকো রাখতেন। হুঁকো রেখে বলতেন এটা হিন্দু, এটা মুসলমান, এটা খ্রিস্টান, এটা জৈন, এটা বুদ্ধ, এরা এই হুঁকো টানবে। কিন্তু বিবেকানন্দ কোথাকে দূর করে দিলেন। মুসলমানের হুঁকো হিন্দুকে টানার ব্যবস্থা করলেন, হিন্দু হুঁকো মুসলমানকে টানার ব্যবস্থা করলেন। তার বাবার দিন বলেছিলেন তুমি এটা করতে কেন? বলতে অস্পৃশ্যতাকে দূরীকরণ করতে হবে, আমাদের দেশে সবাই এক সব সুন্দরভাবে থাকবে, এটাই হচ্ছে তার লক্ষ্য। আজকে সেই লক্ষ্যকে সামনে রাখবার জন্যই এত আন্দোলন, সারা বিশ্ব জুড়ে এত লোক ক্ষয়ক্ষতি। আজকে সেটা বিবেকানন্দের পবিত্র 163তম জন্মদিনে আমাদের এটাই সকলের সংকল্প হোক, মনের মধ্যে দৃঢ়তা হোক, অস্পৃশ্যতা দূর করে, এবং আমরা যাতে সবাই সেকুলার হই, সেকুলার মধ্যে দিয়ে আমরা চলতে পারি সমাজবদ্ধভাবে। এটাই আমাদের সকলের প্রার্থনা হলো বিবেকানন্দ এই পবিত্র জন্মদিনে। আজকে আমি সেবা প্রতিষ্ঠানের সকল সভ্য এবং সভ্যা যারা দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করে আমাদের হাঁটান, আমি তাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা। সর্বোপরি দিব্যেন্দু ওই বাংলাতেও দেখেছি, এখানেও দেখছি, তিনি তার সাবলীলভাবে বিবেকানন্দর ভাষা পরিচর্যা, তার যে কথা, তার যে বার্তা, সমস্ত কিছুকে আমাদের সামনে তুলে ধরলেন। আমরা আগামী দিনে বিবেকানন্দর যে বাণী, সেই বাণীকে সামনে রেখে অন্তত সমাজবদ্ধভাবে জীব হিসাবে আমরা যাতে এগিয়ে চলতে পারি, তাহলে সামাজিকতার একটা মেলবন্ধন আমাদের মনের মধ্যে খুঁজে পাবো। এবং আজকে যে আমরা সমাজবদ্ধভাবে, সামাজিকভাবে সবাই মিলে একত্রিত হয়ে আমরা কিন্তু এই মিছিলে এলাম, তার সার্থকতা থাকবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। একদম ঠিক কথা রামকৃষ্ণদা যেটা বললেন। অ্যাকচুয়ালি একটা কথা ছোট্ট বলে দিই, এটা আমাদের অভিভাবকদের দায়িত্ব। দেখুন, স্বামীজির আদর্শ মানে কিন্তু একটা অ্যাটিটিউড, ছোট্ট একটা অ্যাটিটিউড মানে আমি প্রধানমন্ত্রী হলে, পাওয়ারফুল হলে তবে সেবা করব, বা আমি প্রধান শিক্ষক হলে তবে সেবা দেব, বা আমি প্রধান কর্মকর্তা হলে তবে সেবা দেব না। আচ্ছা, টিফিন জলের ব্যবস্থা আছে, এটা বলে দিলাম। যেটা বলার জন্য আটকে গেলাম সেটা হচ্ছে ছোটবেলা থেকে যদি আমরা সেই অ্যাটিটিউডটা আমরা ছোটদের উপর তৈরি করে দিতে পারি সেবার, যে না পাশের বন্ধুটা। মাননীয় শ্রী নান্টু নন্দী শুনলেনই একটু আগে রামকৃষ্ণ পালের কাছে, রাজনৈতিক পরিমণ্ডলে, মানবিক পরিমণ্ডলে দীর্ঘদিনের পরিচিত এবং চেতনা সম্পন্ন মানুষ নান্টু নন্দী, তাকে স্মারক তুলে দেওয়া হলো।
তাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করি। দোলনদার স্মারকটাও আচ্ছা রানপুরা সদ্য আজকে মহতী অনুষ্ঠানের সঞ্চালক দীপেন্দু এবং একটু আগে বক্তব্য রাখলেন স্বামীজির আত্মজীবনী সম্বন্ধে। বড়নগর পৌরসভার অন্যতম সিআইসি সদস্য, আমার দীর্ঘদিনের রাজনীতিক বন্ধু রামকৃষ্ণ পাল, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখলেন স্বামীজির আজকে 163তম জন্মদিবস উপলক্ষে। মঞ্চে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের লড়াইয়ের সাথী, এই ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বাসবচন্দ্র ঘোষ, এবং বিলে আপনারা জানেন প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা বিলে আছে, কালু আছে, জয় আছে, তাদের নেতৃত্বে প্রত্যেক বছরই এখানে এই অনুষ্ঠান হয়। সুন্দরভাবে অনুষ্ঠান ওরা করে, আমাদের আমন্ত্রণ করে, আমরা আসি তার একটাই কারণ, বিবেকানন্দ একজন এমন মানুষ ছিল, আপনারা জানেন সারা পৃথিবীকে তিনি জয় করে ভারতবর্ষকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিল। আজকে তার 163তম জন্মদিন। আজকে আমরা ডাললক থেকে সিটির মোড়ে বিশাল পদযাত্রার মধ্য দিয়ে আমাদের বিধায়ক ছিলেন, তিনি প্রথম থেকে ছিলেন আমাদের সাথে, এবং আমাদের যারা আরো জনপ্রতিনিধিরা ছিলেন, বিশিষ্ট নাগরিকরা ছিলেন, সবাই মিলে একটা বিশাল বড় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের এই বিটি রোড দিয়ে সিটির মোড়ে এই মাঠে আমাদের শেষ হয়েছে। আমরা আপনারা যারা উপস্থিত হয়েছে সবাইকে আজকের এই দিনে আমি গৌরীকে অভিনন্দন জানাই। আপনারা যেভাবে আজকে রাস্তায় হেঁটে আপনারা এসছেন, সবাইকে আমরা আন্তরিক সুপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাই। আমি একটু রঞ্জন সামন্তকে ডেকে নেব, একটু মঞ্চে চলে আসুন। সকলে চাইছে, এ শুধু আমার চাওয়া না, সবার চাওয়া। চলে আসুন একটু অনুগ্রহ করে রঞ্জনদা। মাননীয় শ্রী রঞ্জন সামন্ত, তাকে জয়দেব পোদ্দার কাজ করিয়ে দিচ্ছেন। রঞ্জন সামন্তকে ভীষণই পরিচিত একটি মুখ, বড়নগরের প্রেক্ষাপটে, উত্তর শহরতলির প্রেক্ষাপটে। এটাই সংগঠনের পক্ষ থেকে সুব্রত শাখা মানে বিলেদা অ্যান্ড টিম, তার যে এই স্বামীজিকে নিয়ে যে তার এই ভাবনার দোদনদার হাতে তুলে দেওয়া হলো একটি পুষ্পস্তবক। বিলেদা, দোদনদাকে ফুল দেওয়া হলো। এই ফুলটা বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সকল সদস্যরা দিল, বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের সম্পাদকের হাতে পুষ্পস্তবক তুলে দিলাম। বলে যা সুন্দর তাকে সুন্দরকে দিয়ে আরাধনা করতে হয়, এক সুন্দর আরেক সুন্দরকে আরাধনা করবে। যাই হোক সবটা এসে গেছে প্রায়, অনেকটাই কর্মসূচি। রঞ্জন সামন্তর হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে। আজকের একেবারে কর্মসূচি শেষ লগ্নে মৌনদারি আপনিও চলে আসুন মঞ্চে। চলছে প্রায় শেষের দিকে। আমি যেখানকার মানুষ সেখানেই নেমে যাই, ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। তো ঘটনা হচ্ছে যে এনসিসির সৌরভ বাবু, আপনি একটু চলে আসবেন। আমরা একটু শুনে নিই যে মানুষটা একটা স্মারক তুলে দিচ্ছেন মন্দিরা মৌমিতাদের হাতে। আমরা একটু শুনে নিই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মুখ্য সংগঠক, যার দীর্ঘদিন ধরে এই যে গেটওয়ে অফ বড়নগর, স্টার্টিং পয়েন্ট অফ বড়নগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব, যেখানে প্রতিদিনের ক্রীড়া চর্চা হয়, বুঝতেই পারছেন আপনারা। মানে স্বামীজির যে আদর্শ, গীতানাথ বাংলার থেকে সিটির মোড়, যাদের উদ্যোগে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, যার কর্মকর্তা সারা বড়নগরের মানুষ, এই এক বছর এই 12 তারিখে তারা দুপুর থেকে অপেক্ষা করে যে বিলেদা তখন একটা বিরাট প্রসেশন নিয়ে বিশাল সংখ্যক বড়নগরের মানুষকে পায়ে পা মিলিয়ে স্বামী বিবেকানন্দের এই র্যালিতে তাকে এই জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাবার জন্য বহু মানুষের এই আনাগোনা,
এই পায়ে পায়ে আসা এটা বড়নগরের একটা বিরাট বিরাট পাওনা। আমাদের মধ্যে আছেন বড়নগর পৌরসভার সিআইসি মেম্বার, আমার খুব কাছের মানুষ রামকৃষ্ণ পাল, আমার বন্ধু নান্টু নন্দী, আমরা একসঙ্গে বহুদিন পথ চলেছি। আমাদের সঙ্গে আছেন রঞ্জন সামন্ত, যাকে সবাই দেখতে পারে না কিন্তু পেছন থেকে কাজ করে। আর বিলে সম্বন্ধে বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হয়, তার যে নিষ্ঠা, তার যে একাগ্রতা এবং এখানে এসে মানুষের সঙ্গে মেশা, আমার কোনো অনুষ্ঠান আছে তাতে সকাল থেকে থাকা। আর আরেকজনের কথা বলতে হয় কমল পণ্ডিত, এই ডানলাভ থেকে শীতের মোড় পার হয়ে আমাদের এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবে দাঁড়িয়ে ছিল। সেই রামকৃষ্ণ পাল সেদিন ছিল, 26 বছর পরেও রামকৃষ্ণ পাল আছে। জানি না যতদিন বেঁচে থাকবো হয়তো উনি ততদিনই আমাদের সঙ্গে থাকবে। তার রামকৃষ্ণ পালের কাছে কৃতজ্ঞ। উনি প্রত্যেক বছরই র্যালিতে হাঁটে, হয়তো অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা হয়তো সবসময় যোগাযোগ করে উঠতে পারি না, তা সত্ত্বেও রামকৃষ্ণদাই বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, তিনি প্রথমে বলেছিল এই অনুষ্ঠানে আসতে পারবো না, মানে সকালের দিকে আসবো 12টা নাগাদ। তারপরে উনি বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে খবর নিয়ে দেখেছে এই র্যালিটা 26 বছর ধরে হচ্ছে। আমাকে ফোন করে জিজ্ঞাসা করে এটা 26 বছর ধরে কি প্রত্যেক বছরই করো? আমি বলেছি হ্যাঁ দিদি। বলছে তাহলে তো আমার প্রোগ্রাম পিছোতে হবে। উনি ওনার পার্সোনাল বর্ধমানে যে প্রোগ্রাম সেটা 4 ঘন্টা পিছিয়েছে। 5টায় হওয়ার কথা ছিল, উনি 9টায় বলেছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে উনি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মানে কি বলবো পিছিয়ে দিয়েছে। তার কাছেও আমরা কৃতজ্ঞ। তিনি তার ব্যস্ততার মধ্যে দিয়েও অনেকটা সময় আমাদের সঙ্গে হেঁটেছে, আমাদের মঞ্চে ছিল।